হিদায়াত হতে গেলে যে ওয়াজের মজলিসে যে আলেমের মুখ থেকে ওয়াজ শুনবেন তার একটা কোয়ালিটি থাকা দরকার। সেই কোয়ালিটির নাম হচ্ছে খাশিয়াতে ইলাহি। কি বলেন? আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম কারা? যাদের দিলে আল্লাহর ভয় সবসময় থাকে। একবার জোরে বলেন। আর আলেমরাই আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভয় খায়। কোরআন শরীফে আল্লাহ বলেন আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে। চকচকে টুপি পরলে আলেম নয়, বড় বড় দাড়ি রাখলে আলেম নয়, সুন্দর সুন্দর জামা পরে এলে আলেম নয়। আর এখন আলেমরা সব গার্ড নিয়ে ঘুরছে, দেখেছেন আপনারা? দেখেন না আপনারা? যেন পার্টির নেতা, কালো কালো স্যুট পরে ওয়াকি টকি নিয়ে, হ্যালো হ্যালো, গাড়ি রেডি করো, গাড়ি রেডি করো, ওয়াকি টকি। আলেম নয়। আলেমকে যার দিল সবসময় আল্লাহর জন্য ভয়ে কাঁপে, আল্লাহর জন্য লজ্জায়, দিল সবসময় আল্লাহর জন্য কম্পন হতে থাকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হিদায়াতের জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা নিচ্ছেন, হুজুর বললেন আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখেছি, একটা কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলুল্লাহ। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হুজুর পাক বলছে আমার সুন্নাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কোন রিওয়ায়াতে এসেছে কিতাব, আর হুজুর পাকের আহলে বায়াত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব আমাদের করে কি দিয়ে গেলেন? কোরআন দিয়ে গেলেন আর সুন্নাহ দিয়ে গেলেন। কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। এখন কোরআন দেখলেই কি হিদায়াত হবে? সব্বের বাড়িতে কোরআন আছে, সুদ খেচ্ছে কেন? সবার বাড়িতে কোরআন আছে, লোন নিচ্ছে কেন? সবার বাড়িতে কোরআন আছে, মেয়েরা বেপরদা হয়ে ঘুরছে কেন? সবার বাড়িতে কোরআন আছে, মেয়েরা পর্দা করে না কেন? সবার বাড়িতে কোরআন আছে, যে ঘরে কোরআন আছে সেই ঘরেই জেনা করে। রাগ করেন না, আল্লাহ মাফ করেন, আমি আপনার কাছে মাফ চেয়ে নিচ্ছি, কিন্তু বলতে তো হবে। কোরআন যে সে বুঝতে পারে না। হুজুর পাক বলেছেন আখিরি জামানায় এলেম উঠে যাবে। জিয়াদ বলে একজন রাসূলুল্লাহ সাহাবা ছিলেন, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ কোরআন কি থাকবে না? কোরআন তো এলেম, কোরআন আছে, এলেম আছে। হুজুর পাক বললেন আমি মনে করতাম তুমি একটা বড় আলেম, মদিনার একটা বড় আলেম। জিয়াদ তোমার মুখ থেকে এরকম কথা বেরোলো? ইহুদি নাসারা তাওরাত ইনজিল পড়ে না? বলে হ্যাঁ পড়ে। সেই তাওরাত ইনজিলে আমার কথা নেই? বলে হ্যাঁ আছে। আমাকে মানে না কেন? তখন জিয়াদ হুজুর চুপ হয়ে গেছে। হুজুর বললেন তারা তাওরাত ইনজিল শুধু পড়ে, শুধু পড়ে, কিন্তু তার ভিতরে কি বলতে চাইছে ওটা বোঝে না। ওইরকম আমার উম্মতরা আখিরি জামানায় শুধু কোরআন পড়বে, কোরআনের ভিতরে কি বলতে চাইছে ওটা জানে। শুধু সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, সূরা নাস পড়বে, সূরা রহমান পড়বে, সূরা ইয়াসিন পড়বে, সূরা মুজাম্মিল পড়বে, সূরা মুদাসসির পড়বে, হ্যাঁ, সূরা যুখরুফ পড়বে, সূরা নিসা পড়বে, সূরা তাওবা, শুধু পড়বে। শুধু কোরআন শরীফ বলেন পড়বে, কিন্তু কোরআনের মানে বুঝতে পারবে। কোরআন যে সে বুঝতেও পারে না। কোরআন বুঝতে গেলে একটা কোয়ালিটি থাকা দরকার, যে কোয়ালিটির নাম হচ্ছে মুত্তাকি। কি বলেন? মুত্তাকিন। কি বলেন না? মুত্তাকিন। মুত্তাকিন ছাড়া কোরআন বুঝতে পারেন। আল্লাহ পাক বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই তাদের জন্য। হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন কোরআন বুঝে। দাড়ি চাচা কোরআন বুঝতে পারবে না, বেনামাজি কোরআন বুঝতে পারবে না, বেরোজগার কোরআন বুঝতে পারবে না, যারা আল্লাহকে ভয় করে না, আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে রাখে না, তারা কোরআন বুঝতে পারে। কোরআন বুঝতে গেলে মুত্তাকি হতে হবে। মুত্তাকি কারা? যারা তাকওয়া করে। তাকওয়া কি? যারা বেছে বেছে চলে। বেছে বেছে কারা চলে? যারা আল্লাহকে ভয় করে। কারা আল্লাহকে ভয় করে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে সবচেয়ে বেশি আলেমরা ভয় করে। যদি বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার আল্লাহ পাক এই ওয়াজের মজলিস,
এলমানা মজলিস, আলেমানা মজলিস করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমের মজলিস, ইলমের মজলিস, মাজালিসুল ইলম মাজালিসুল্লাহ, ইলমের মজলিস আল্লাহর মজলিস ঘোষণা হয়ে গেছে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমার আল্লাহ পাক এই জান্নাতের বাগানকে, ওয়াজের মজলিসকে, এই জান্নাতের বাগানকে আমার আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামতের জান্নাত করেছেন, আমাদের জন্য হিদায়াতের মজলিস করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আগে যেমন নবীদের মাধ্যমে আল্লাহ হিদায়াত করতেন, এখন আমার আল্লাহ পাক আলেমদের মাধ্যমে হিদায়াত করবেন, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের সকলকে সেই নিয়ামতের জায়গা, সেই ওয়াজের মজলিসে, সেই জান্নাতের টুকরায় নিয়ে এসে জড়া করে দিয়েছেন। যে ওয়াজের মজলিসে, যে নিয়ামতের জায়গা, যে জান্নাতের টুকরায় আমার আল্লাহ পাক বসিয়েছেন, 1400 বছর ধরে এই মজলিস থেকে বান্দা আল্লাহ পাচ্ছেন, এই মজলিস থেকে জান্নাত পাচ্ছেন, এই মজলিস থেকে আল্লাহ নৈকট্য পাচ্ছেন, এই মজলিস থেকে আল্লাহ রাজাই পাচ্ছেন, এই মজলিস থেকে আল্লাহ পাকের খুশনসিব খুশনদি পাচ্ছেন, এই মজলিস থেকে বান্দারা আল্লাহ নৈকট্য লাভ করছেন। 1400 বছর ধরে এই একই রকমের রাস্তা আল্লাহ পাক রেখে দিয়েছেন, আর 14000 বছর হয়ে গেল, রাস্তা একটাই থাকবে। এবার আর নবী আসবে না, এবার জান্নাতের বাগানের ওসিলাতে আমার আল্লাহ বান্দাদের হিদায়াত করে দেবে। আর নবী আসবেন না, এবার জান্নাতের বাগানের ওসিলাতে আমার আল্লাহ বান্দাদের হিদায়াত করবেন। এবার আলেম আসবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম উলামা কি? নবীদের ওয়ারিস। ইঞ্জিনিয়ারকে হুজুর বললেন না, ব্যারিস্টারকে বললেন না, উকিলকে বললেন না, মাস্টারকে বললেন না, এমএলএ কে বললেন না, এমপি কে বললেন না, প্রধানমন্ত্রী বললেন না, রাষ্ট্রপতিকে বললেন, হুজুর বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যা ছিঁড়া খোরা জামা পরে দু একটা ঘুরছে, হুজুর বলেন ইরাই হচ্ছে নবীদের ওয়ারিস, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব যেখানে আলেম কথা বলে সেটাই হিদায়াতের মজলিস হয়, যেখানে আলেমরা কথা বলে সেটাই হচ্ছে ওয়াজের মজলিস, সেটাই হচ্ছে জান্নাতের টুকরা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, এটা দুনিয়া। আপনারা আসমান থেকে বরফ পড়ে বড় হয়েছেন নাকি? হ্যাঁ, পন্থা আছে তো? ফ্রি ফ্রি কিছু পাওয়া যায় এখানে? বদলা লাগে, বদলা। জেনে রেখে দেবেন, এটা দুনিয়া, ওসিলা ছাড়া কিছু হয় না। বাপ মা মিলেছে, জুনায়েদ পয়দা হয়েছে, বাপ মা মিলেছে, জুনায়েদ পয়দা হয়েছে। আপনি টাকা দেবেন, আপনি মাল কিনতে পারবেন, টাকা দেবেন, আপনি চাল কিনতে পারবেন, ডাল কিনতে পারবেন, তরি তরকারি কিনতে পারবেন, মাছ কিনতে পারবেন, গোশত কিনতে পারবেন। আপনি পন্থা একটা একটা রাস্তা আছে, বদলা আছে, বদলা। কিন্তু জেনে রেখে দেবেন, যেখানে যেখানে গেলে, যেখানে সেখানে গেলে যা তা মাল পাওয়া যায় না। ঠিক জায়গায় গিয়ে ঠিক সওয়াল করলে ঠিক মাল পাওয়া যায়। আপনি যদি আতরের দোকানে গিয়ে বালি সিমেন্ট খুঁজতে যান, জীবনে পাবেন না। আর বালি সিমেন্টের দোকানে গিয়ে যদি আতর খোঁজেন, জীবনে আপনি পাবেন না। জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক এই দুনিয়াতে সিস্টেম তৈরি করে দিয়েছে, যেমন দুনিয়াতে আপনি যা খুঁজবেন তাই পাবেন, যা খুঁজবেন তাই পাবেন। এখানে যদি কেউ জেনা করার জন্য কাউকে খোঁজে, জেনা করনেওয়ালি পেয়ে যাবে। এখানে যদি মদ খোঁজে, এখানে মদ পেয়ে যাবে। গাঁজা খুঁজলে গাঁজা পেয়ে যাবে, আফিম খুঁজলে আফিম পেয়ে যাবে, কস্তুরি খুঁজলে কস্তুরি পেয়ে যাবে, খুশবু খুঁজলে খুশবু পেয়ে যাবে। যা তালাশ করবে দুনিয়াতে তাই পাবে। ভালো তালাশ করলে ভালো, খারাপ তালাশ করলে খারাপ পেয়ে যাবে। ওই রকম দ্বারা এটা দুনিয়া। এখানে যদি কেউ আল্লাহ তালাশ করে, আল্লাহ পেয়ে যাবে। ঈমান তালাশ করলে ঈমান পেয়ে যাবে, নামাজ তালাশ করলে নামাজ পেয়ে যাবে, তাকওয়া তালাশ করলে তাকওয়া পেয়ে যাবে, মুখলেস তালাশ করলে মুখলেস পেয়ে যাবে, মুখলাস তালাশ করলে মুখলাস পাওয়া যাবে, গস তালাশ করলে গস পাওয়া যাবে। এটা দুনিয়া।
যে যে যেটা চায় সে সেটা পেয়ে যাবে। তবে জেনে রেখে দেবেন, সব জিনিস সব জায়গায় পাওয়া যায় না, সব জিনিস সব জায়গায় পাওয়া যায় না। জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক আমাদের সকলকে জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আমরা কোনোদিন সিমেন্টের দোকানে আতর খুঁজি না, আর আতরের দোকানে কোনোদিন সিমেন্ট খুঁজি না। ওই রকম দ্বারা ঈমান কোথা পাওয়া যায়, তাকওয়া কোথা পাওয়া যায়, তাহারাত কোথা পাওয়া যায়, ইবাদত কোথা পাওয়া যায়, আমল কোথা পাওয়া যায়, শিক্ষা কোথা পাওয়া যায়, আল্লাহ কোথা পাওয়া যায়। খবর লাও, সারা পৃথিবীতে আগে নবীদের ধরে গেলে আল্লাহ পাওয়া যেত, এখন জান্নাতের বাগানে এলে আল্লাহ পাওয়া যায়। যেটা হবে না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত মদিনাওয়ালা আকাই নবী থাকবে। আর একটা কেউ যদি নবী আশা করে কাফের হয়ে যাবে, কাফের। আর নবী চাঁদ করে পাঠিয়েছে, এক যেমন গোটা আসমান আলো করে রেখেছেন, এক রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে রেখে দেবেন। আর নবীর দরকার। আর নবীর কাছে এখন যদি কেউ বলে নবী কাফের হয়ে যাবে, শুনছেন আপনারা? আর নবী পাক আসবে না, আর কোন নবী আসবে না, কারণ চাঁদ উঠে গেলে আর তার দরকার নেই, হুজুর এসে গেছে, আর কোন নবীর দরকার নেই। কিয়ামত পর্যন্ত যা হয়েছে, যা হচ্ছে, যা হবে সব বলে দিয়েছে, আখিরাতেও হবে সব, হুজুর সব খবর দিয়ে চলে গেছে। আর নতুন করে কিছু খবর দেওয়ার কেউ আসার দরকার নেই। রাসূলুল্লাহ আমাদের জন্য যথেষ্ট। একবার জোরে বলেন সুবহান। অতএব আর নবীর কাছ থেকে গিয়ে হিদায়াত হওয়া যাবে না। এবার জান্নাতের বাগানে ওয়াজের মজলিসে আমাদের সকলকে হিদায়াত হতে হবে। আল্লাহ এই ওয়াজের মজলিসকে হিদায়াতের মজলিস করেছে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরাও খবর নিয়ে দেখে যান, উসমান আর ওলি ওয়াজ করেছিল, খাজা মাইনুদ্দিন বসে বসে শুনলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওয়াজ করেছিলেন, বাবা ফরিদ সাগর বসে বসে শুনলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন। সাবের পাক কালিয়ানি ওয়াজ নসিহত করলেন, শামসুদ্দিন তুর্কি পানিপতি শুনলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন। হযরতে আলাউল হক লাহোরী ওয়াজ নসিহত করলেন, আখি সিরাজি শুনলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন। হযরতে আহমদ বেরলভী, সৈয়দ আহমদ বেরলভী ওয়াজ নসিহত করলেন, নূর আহমদ নিজামপুরি শুনলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন। সিফাত আলী ভাই ওয়াজ করলেন, সিফাত আলী ভাই ওয়াজ করলেন, শুনলেন, দাদা হুজুর আল্লাহর ওলি হয়ে গেলেন। মুজাদ্দিদ জামান ওয়াজ করেছিলেন, খাশিয়াত ইলাহি রাখতেন, আল্লাহর ভয় রাখতেন, হাক্কানি আলেম ছিলেন। তিনার ওয়াজ শুনে এই বাংলাতে ৭০ থেকে ৮০ লক্ষ মানুষকে আমার আল্লাহ হিদায়াত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই ওয়াজের মজলিস জান্নাতের বাগান, এটাকে আল্লাহ আমাদের হিদায়াতের মজলিস করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দোকানে এসে যদি সব জিজ্ঞাসা করে যদি মাল না নিয়ে চলে যান, এটা দেখতে খারাপ লাগে না? লোকটাকে বেচারিটাকে ঘাটালেন, ৩০টা শাড়ি বের করে আর বলে লবুনি যাও, এ কেমন খারাপ লাগে না? অভদ্রতা না? আল্লাহর মজলিসে এসে সব শোনার পরেও যদি না নিয়ে যান, এ কেমন একটা খারাপ লাগে না? হ্যাঁ, কিছু নিয়ে যাবেন না? বলেন না, নিয়ে যাবেন তো? বলেন ইনশাআল্লাহ। আর জানেন, সারা রাত হিদায়াতের জন্য সারা রাত অশোনার দরকার নেই, হিদায়াতের জন্য এক মুহূর্তই যথেষ্ট, এক মুহূর্তই যথেষ্ট। যাতে মুসা কালিমুল্লাহ হুজুর বললেন যে আল্লাহ, আমি দেখতে চাই আমার উম্মতের সবচেয়ে গুনাহগার কে। আল্লাহ বলেন ঠিক আছে, দাঁড়াও, দেখে দিচ্ছি। পাহাড়ের ধারে দাঁড়ালেন, দেখা একটা বাপ তার বাচ্চার হাত ধরে পাহাড়ের উপরে উঠছে। আল্লাহ বলেন, মুসা এই লোকটাকে দেখতে পাচ্ছ, ই হচ্ছে সবচেয়ে বড় গুনাহগার। মুসা আলাইহিস সালাম বললেন, কিছুক্ষণ পরে বললেন যে আল্লাহ, এবার সবচেয়ে নেককার দেখতে চাই, আমার উম্মতের সবচেয়ে ভালো লোক। আল্লাহ ঠিক আছে, দাঁড়াও, দেখতে পাবে। দেখো ওই বাপটাই তার বাচ্চা হাতে করে নিয়েছে, হেঁটে হেঁটে আসছে। আল্লাহ বলে, এই সবচেয়ে তোমার উম্মতের সবচেয়ে ভালো লোক। একবার জোরে বলেন। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এ কি হলো? যেই কিছুক্ষণ আগে সবচেয়ে খারাপ ছিল, সেই এক্ষুনি মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেল কি করে? বলে আল্লাহ পাক যে গুনাহগার সেই নেককার। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এ কি করে হতে পারে, কি করে হতে পারে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত,
ওই সময় তো হযরতে মুসা কালিমুল্লাহ হুজুরকে আমার আল্লাহ জবাব দিয়ে বলে, মুসা, হ্যাঁ মুসা, যখন ওই বাচ্চাটা বাপটা বাচ্চার হাত ধরে ধরে আগিয়ে আগিয়ে পাহাড়ের উপরে উঠছিল, বাচ্চাটা জিজ্ঞাসা করছিল, আব্বা এই দুনিয়ার সবচেয়ে বড় কোনটা? বলে পাহাড়। আব্বা পাহাড়ের থেকে বড় কি কিছু আছে? আব্বা বলল আসমান। আসমানের থেকে বড় কি কিছু আছে? বলে আমার জীবনের গুনাহ। আসমানের থেকেও বড়। বলে আপনার গুনার থেকে বড় কি কিছু আছে? বাপ ওই সময় বলেছে, চোখ দিয়ে পানি বের করে বলেছে, আল্লাহর রহমত। আমার গুনার থেকে বড় আল্লাহর রহমত। এটা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে, আমার রহমতের দরিয়ায় জোশমে উঠেছে, তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে তার গুনাহগুলোকে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দিয়েছে। যখন পাহাড়ে উঠছিল সবচেয়ে বড় গুনাহগার, যাওয়ার সময় সবচেয়ে বড় গুনাহগার, আসবার সময় সবচেয়ে বড় নেককার। ওইরকম বসেছেন সবচেয়ে বড় গুনাহগার, উঠবেন সবচেয়ে বড় নেককার। এক মুহূর্ত লাগে, কি এক মুহূর্ত লাগে এপার থেকে ওপার হয়ে যাবে। মওতের জন্য কতক্ষণ লাগে? এক সেকেন্ডও লাগে না, এপার থেকে ওপার। ওই রকম আমার আল্লাহ এক সেকেন্ডও লাগবে না, এপার থেকে ওপার হয়ে যাবে। মুসলমানের ছেলেরাও, এর তাহলে আল্লাহর বাজারে বসেছেন, আল্লাহ নিয়ামতের জান্নাতে বসেছেন, আল্লাহ পাকের ওয়াজের মজলিসে বসেছেন, হিদায়াতের মজলিসে বসেছেন। আর নবী আসবে না, এই ওয়াজের মজলিস থেকে বান্দা হিদায়াত হবে। তাই আমাদের করে এখান থেকে সওদা করতে হবে, এখান থেকে জীবনকে ঠিক করে নিতে হবে, এখান থেকে জীবনকে সুন্দর করে নিতে হবে। জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক এই জায়গায় বান্দাদের নিয়ে এসে বোঝায়, বান্দা নামাজ পড়ো, বান্দা রোজা রাখো, বান্দা হজ করো, বান্দা যাকাত দাও, বান্দা হারাম খেও না, বান্দা সুদ খেও না, বান্দা জেনা করো না, বান্দা জুলুম করো না, বান্দা আখিরাতের কথা খেয়াল করো, আখিরাতের কথা চিন্তা করো, বান্দা কবর আছে, বান্দা কিয়ামত আছে, বান্দা পুলসিরাত আছে, বান্দা আখিরাত আছে, বান্দা আমি বিচার করব। তোমার চোখ কথা বলবে, তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে, তোমার বিরুদ্ধে তোমার শরীরের অঙ্গ হয়ে যাবে। বান্দা রেডি হও, বান্দা তৈরি হও, বান্দা আসো, বান্দা আল্লাহ ডাকছে, বান্দা আল্লাহ দিকে আসো। কিন্তু বান্দা বেপরোয়া, ডাক শোনে না, ডাক শোনে না। এ নবীর উম্মত যদি এরকম বারবার ডাক না শুনে এখান থেকে আমরা উঠে চলে যাই, তাহলে আল্লাহ মাফ করেন, আল্লাহ পাল্টে দেবে, আল্লাহ পাল্টে দেবে। কি পাল্টে দেবে? আমার আল্লাহ পাক আমাদের ঘরে ঘুরনেওয়ালাদের মধ্যে করে দেবে। আর যারা ঘুরছে তাদের মধ্যে থেকে একজনকে নিয়েছে আল্লাহ তোমার জায়গায় বসিয়ে দেবে। জেনে রেখে দেবেন, যদি আল্লাহ না করেন তোমার জায়গা অন্য কাউকে আল্লাহ দিয়ে দেয়, গুমরাহ হয়ে গেলে, ধ্বংস হয়ে গেলে। কারণ নবীদের কাছে না গেলে বান্দা হিদায়াত হবে না, আল্লাহ পাবে না। ওই রকম দ্বারা ওয়াজের মজলিসে না বসলে বান্দা হিদায়াত হবে না, আল্লাহ পাবে না। তাই আমি আমার জায়গা কাউকে দেব না, আমি আমার জায়গা কাউকে দেব না। আমি যতবার ওয়াজের মজলিস হবে ততবারই বসবো, আল্লাহর নৈকট্যের কথা শুনবো, আল্লাহ রাজাইর কথা শুনবো। আমার আল্লাহ তোমাকে বারবার ইনশাআল্লাহ তখন নিয়ে আসবে যখন একবার বসে সওদা করবে দাড়ির, একবার বসে সওদা করবে নামাজের, একবার বসে সওদা করবে তাকওয়ার, একবার বসে সওদা করবে তাহারাতের, একবার বসে সওদা করবে রোজা রাখার। এই রকম ভাবে তুমি বারবার সওদা করবে, আমার আল্লাহ বারবার নিয়ে আসবে। এই নিয়ে আসা যাওয়া করতে করতে একটা দিন এসে যাবে ইনশাআল্লাহ আমার আল্লাহ তোমাকে মুত্তাকিনদের দলভুক্ত করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। এসব যত দাড়িওয়ালা বাপেরা বসে আছে সব নামাজি পরেশগার, কোথা থেকে হলো? মাদ্রাসায় যে হয়েছে মক্তবখানা না, এই ওয়াজের মজলিসে বসে বসে কারো না কারো ওয়াজ শুনে দিল আল্লাহ পাল্টে দিয়েছে। অতএব আল্লাহর দিকে আমাদের সকলকে সরে আসতে হবে, আল্লাহর ওলি আউলিয়াদের রাস্তা ধরতে হবে। আমাদের সকলকে আল্লাহর দিকে সরে এসে আল্লাহ রাস্তা ধরে আমাদের সকলকে আখিরাতের খেয়াল করে জীবনগুলোকে পরিবর্তন করতে হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজ আমাদের জীবনের 8টা বিষয় আমি আপনাদের বলে দিয়ে যাই। কটা বিষয়?
এ আমাদের কথা নয়, হযরত সাকিক বালখী রাহমাতুল্লাহ আলাইহি বলে একজন আল্লাহর ওলি ছিলেন। তিনার একটা মুরিদ ছিলেন যিনার নাম হচ্ছে হাতেম আসাম রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? হাতেম আসাম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি জিজ্ঞাসা করলেন, সাকিক বালকি জিজ্ঞাসা করলেন, এ হাতেম আসাম, বলো তুমি যে আমার কাছে দীর্ঘ কিছু কম বেশি 40 বছর ধরে কাটালে, এত বছরের পর বছর আমার সোহবতে থাকলে, আমার ওয়াজের মজলিসে বসলে, আমার তাকরীর শুনলে, আমার জলসা শুনলে, বলো তুই কি পেলে আমার কাছ থেকে? বলেন না, জিজ্ঞাসা করেন না? আলেম ওলামারা জিজ্ঞাসা যে তুই আমার কাছে 3 বছর পড়ছিস, কি শিখলি বল? বলেন না? হুজুর বললেন কি পেলি? হযরত হাতেম আসাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে হুজুর আমি আপনার সোহবতে 8টা জিনিস পেয়েছি। কটা? 8টা। আর এই 8টা যে বিষয়গুলো বলবো, এই 8টা জিনিস আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, প্রতিটা মানুষের মধ্যে। এই 8টা জিনিস যদি আমরা ঠিক করে শুধরে নিতে পারি, আল্লাহ ওলি করে দেবে, আল্লাহ আমাদের আল্লাহ নৈকট্য দান করবে। এই 8টা জিনিস আমার মধ্যেও আছে। আমিও যদি এগুলোকে ইসলাহ করতে পারি, ঠিক করে নিতে পারি, আল্লাহ আমারও দরজা বুলন্দ করবে ইনশাআল্লাহ। যত ভালোভাবে আমরা নিজেকে শুধরাতে পারবো, এই 8টা জিনিস বুঝে যতটা ভালোভাবে আমরা নিজেকে শুধরাতে পারবো, আমরা তত আল্লাহর নৈকট্য, তত আল্লাহ রাজাই হাসিল করতে পারবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অল্প সময় আমি আপনাদের অল্প করে বলে দিয়ে যাই। হুজুর বললেন যে আমার পীর ও মুর্শিদ, 1 নম্বর হুজুর বলছেন যে হুজুর আমি तमाम দুনিয়া দেখেছি, तमाम দুনিয়া দেখেছি আর পেয়েছি যে সবাই কাউকে না কাউকে ভালোবাসে। একজন ভালোবাসা ছাড়া লোক আছে নাকি? টাকাকে ভালোবাসে, মদ খাওয়া ভালোবাসে, সুদ খেতে ভালোবাসে, বাপকে ভালোবাসে, মাকে ভালোবাসে, বিবিকে ভালোবাসে, এই তো। কে বেটা তোমার? এটা গোল যে বেটা নিয়ে বসে আছে, বেটাকে ভালোবাসে। প্রতিটা মানুষ ভালোবাসে, প্রতিটা মানুষ ভালোবাসে। ভালোবাসা ছাড়া মানুষ নেই, সে ভালো খারাপ ভালোবাসে। কেউ গান শোনাকে ভালোবাসে, কেউ সিনেমা দেখাকে ভালোবাসে, কেউ খারাপ ভিডিও দেখাকে ভালোবাসে, অশ্লীল কাজ করতে ভালোবাসে। ভালোবাসা ছাড়া লোক, প্রতিটা লোক ভালোবাসে। হুজুর বললেন, আর আমি বুঝতে পেরে গেছি যে সব ভালোবাসা বেকার, সব ভালোবাসা বেকার। কারণ যাকেই ভালোবাসছি সব দুনিয়ায় রয়ে যাবে, যাকেই ভালোবাসছি সব দুনিয়ায় রয়ে যাবে, একমাত্র নেক আমল আমার সাথে যাবে। তাই আমি সব ভালোবাসা ত্যাগ করে দিয়ে নেক আমলকে ভালোবাসা শুরু করেছি। কাকে ভালোবাসা শুরু করেছি? নেক আমলকে ভালোবাসা শুরু করেছি। সমস্ত ভালোবাসা বেকার হয়ে যাবে, একমাত্র নেক আমল। বাপ যাবে, মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, যাকে সে আপনার সঙ্গী হবে না কবর পর্যন্ত। হুজুর বলেছেন কবরে 3টে জিনিস যায়, 2টো ফিরে চলে আসে, 1টা রয়ে যায়। 1 নম্বর হচ্ছে আত্মীয় স্বজন যায়, আহবাব যায়, আহবাব, বাপ যায়, মা যায়, ভাই যায়, বোন যায়, শালা যায়, শ্বশুর যায়, আত্মীয় স্বজন যায়, ছেলে যায়, মেয়ে যায়, সব যায়। এই নবীর উম্মত উম্মতিরা, 1 নম্বর আহবাব যায়, ফিরে চলে আসে। 2য় নম্বর আসবাব যায়, ওটাও ফিরে চলে এলো, খাটিয়া চলে এলো, কুদাল চলে এলো, ঝুড়া চলে এলো, আর সমস্ত রকমের শাবল চলে এলো, সমস্ত রকমের চাদর চলে এলো, যা নিয়ে গেলেন বালতি সব চলে এলো, আসবাবও চলে এলো। আহবাব যায়, আসবাব যায়, আমল যায়। আহবাব ফিরে চলে আসে, আসবাব ফিরে চলে আসে, আমলটার সাথে চলে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত
সাথে সাথে আসাম রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছে, হুজুর সারা পৃথিবীর লোক কেউ না কেউ কাউকে না কাউকে ভালোবাসে, আমি কিন্তু কাউকে ভালোবাসি না, আমি নেক আমলকে ভালোবাসি, নেক আমলকে ভালোবাসে। কেন? খবর পেয়ে গেছি যাকেই ভালোবাসবো সে আমার সাথে যাবে না, একমাত্র নেক আমল আমার সাথে যাবে। তাই আমি সব ভালোবাসা ছেড়ে দিয়ে নেক আমলকে ভালোবাসা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের ঘরেও কি করতে হবে? সব ভালোবাসা ছেড়ে নেক আমলকে ভালোবাসতে। দেখেন এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, কর্মস্থানের পাশ দিয়ে কুরআন তেলাওয়াতের আওয়াজ হচ্ছে, কুরআন তেলাওয়াতের আওয়াজ হচ্ছে। এই আওয়াজ কোন কানে শুনলো? এই কানে, কুদরতের কানে। আল্লাহ পাক বলছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, যখন মানুষ ফরজ ইবাদত করতে করতে নফলের দিকে ঝুঁকে যায়, আমার আল্লাহ পাক তার কানকে বলছে তার কান আমার কান হয়ে যায়। মানে আল্লাহ তার শোনা আল্লাহর শোনা হয়, তার কান আল্লাহর কুদরতি কান হয়ে যায়। তো শুনছেন, যখন শুনলেন সারা রাত কোরআন পড়া শুনে যখন সুবে সাদেকের সময় হয়ে গেছে, উনি বললেন সুবহানাল্লাহ, বলতেই কোরআন পড়া বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে কবরের ভিতর থেকে বলছে যে আমি তোমাকে আমার সারা রাতের কোরআন পড়া দিয়ে দিলাম, তুমি আমাকে একটু সুবহানাল্লাহ দিয়ে দাও। কি বললেন? যে আমি সারা রাতের কোরআন পড়া দিয়ে দিলাম, তুমি তোমার কি দিয়ে দাও? সুবহানাল্লাহ দিয়ে দাও। আচ্ছা, সারা রাত কোরআন শরীফ পড়লে বেশি সওয়াব না সুবহানাল্লাহ একবার বললে বেশি সওয়াব? কোরআন শরীফ পড়লে বেশি সওয়াব, কিন্তু মরে যাওয়ার পরের কোরআন শরীফ পড়ায় কোনো সওয়াব আর যদি বলে সওয়াব নেই। তাই বলছে যে সারা রাতের কোরআন তুমি নিয়ে নাও, একবার সুবহানাল্লাহ আমাকে দাও, ওই একবার সুবহানাল্লাহটাই আমার অনেক উপকার। কেন? মরে যাওয়ার পরে তার কোনো নেকি হয় না, যতদিন বেঁচে আছে ততদিন নেকি আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মরার পরে আর নেক আমল করতে পারবে না, যতদিন বেঁচে আছেন নেক আমল করতে পারবেন। যত পারেন নেক আমলকে ভালোবাসেন। ছেলেকে ভালোবাসাও তো একটা আমল, বাপ মায়ের মুখের দিকে তাকানোও তো আমল, স্ত্রীর দিকে হাসি হেসে কথা বলাটাও তো আমল। আমল মনে করে করেন, তাহলে ওটা কি হবে? আপনার সাথে যাবে, আপনার সঙ্গী হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হুজুর বললেন, আমি দেখেছি সারা পৃথিবীর সবাই আশায় বেঁচে আছে। আশা বোঝেন আপনারা? হোপ, হোপে বেঁচে আছে। আশা, কি বলে, চাষ সব তো জমি দেখলাম, চাষ পুঁতে দিয়েছে, ধান হবে আশা, 3 মাস পর 4 মাস পরে ধান হবে আশা। ছেলেকে বড় করছেন, পড়াশোনা ডাক্তার হবে। প্রতিটা লোক আশায়, আশা আছে না নেই? আরে জোরে বলে, আশাই বেঁচে আছে। হুজুর বললেন যে আমি দেখেছি যে সব আশা বেকার, সব আশা বেকার। তাই আমি সব আশা ছেড়ে দিয়ে আল্লাহর ভালোবাসার আশায় আছি, আর আল্লাহ পাকের ভয়ের আশায় আছি। আল্লাহর ভালোবাসা আর ভয়ের আশায় আমি বেঁচে আছি। একবার জোরে বলেন, আর জোরে হবে না সুবহানাল্লাহ? দুটো পয়েন্ট হয়ে গেল। তৃতীয় নম্বর হুজুর বলছেন, আমি দেখেছি সবাই মাল ধোল দৌলত জমা করাতে পাগল, দিওয়ানা। তৃতীয় নম্বর পয়েন্ট হুজুর বলছেন, আমি বড় কথা বলছি, এ সারা পৃথিবীর মানুষের এই একই প্রবলেম। এগুলো যদি ইসলাহ করে নিতে পারে বান্দা, আল্লাহর নৈকট্য পেয়ে যাবে। জেনে রেখে, একটা আন্দাজে বলা আর একটা যাচাই করে বাছাই করে। হাতে মাসাব আল্লাহর ওলি হয়ে গেছেন, রাস্তা বলে দিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলছেন, আমি দেখেছি যে সারা পৃথিবীর মানুষ মাল ধন দৌলত করতে জমা করার জন্য পাগলা। কে আছে মাল নিয়ে চাই না? একটা গাড়ি আরেকটা গাড়ি, একটা সোনার রিং আরেকটা সোনার রিং, একটা জমি আরেকটা জমি, একটা বাড়ি আরেকটা বাড়ি, একটা আরেকটা। কথা ঠিক না ভুল?
মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ফাতেমা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আমি দেখেছি সবাই মাল দৌলত জমা করার জন্য পাগলা হয়ে আছে, দিওয়ানা হয়ে আছে, কিন্তু আমি সব ছেড়ে দিয়েছে যেদিন থেকে খবর পেয়েছে কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি কি করেছি, যেদিন থেকে খবর পেয়েছি সব ফানা হয়ে যাবে, আল্লাহর জাত বাঁকা থাকবে, আল্লাহর জাত বাঁকা থাকবে। যা যা জমা করেছেন জমি জমি ফানা হয়ে যাবে, জায়গা জায়গা ফানা হয়ে যাবে, মার্কেট মার্কেট ফানা হয়ে যাবে, আর ঘর ঘর ফানা হয়ে যাবে, বিল্ডিং বিল্ডিং ফানা হয়ে যাবে, যা কিছু দেখেছে সব ফানা হয়ে যাবে। আল্লাহর কসম, এর শেষ হচ্ছে ফানা হয়ে যাওয়া, এর শেষ হচ্ছে ফানা হয়ে যাওয়া। হুজুর বলে যেদিন থেকে খবর পেলাম সব ফানা হয়ে যাবে, আল্লাহর জাত বাঁকা থাকবে, তাই সব দৌলত জমা করা ছেড়ে দিয়ে আল্লাহ হাসিল করার ইরাদা করে নিয়েছে। এমন এক দৌলত হাসিল করতে চাইছি যেটা হাসিল করলে আর কোনোদিন ফানা হবে না। আল্লাহ হাইয়্যু কাইয়্যুম মাবুদ, চির জিন্দা, আল্লাহ পেয়ে গেল, চিরকাল আল্লাহ পেয়ে গেল। জোরে বলেন আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। 4 নম্বর হুজুর বলছেন, আমি দেখেছি সবাই নিজেকে বড় মনে করে। কি মনে করে? আপনারা নিজেকে বড় মনে করেন কিসে? কি দেখতে? 1 নম্বর ছেলে দেখিয়ে, চাষ দেখিয়ে, মাল ধন দৌলত দেখিয়ে, দোকান দেখিয়ে নিজেকে বড় মনে করে, অহংকার করে। হ্যাঁ, আমার ছেলে এত এত নম্বর পেয়ে পাস করেছে, আমার ছেলে ইঞ্জিনিয়ার, হ্যাঁ আমার এত বড় দোকান আছে, হ্যাঁ আমার দোকানটা দেখেছিস তুই, আবার যাবে আমার দোকানে দেখবে। সবাই নিজেকে, আমিও সবাই নিজেকে বড় মনে করে, সবাই নিজেকে বড় মনে করে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর বলছেন আমি দেখেছি সবাই নিজেকে বড় মনে করে। কেউ মাল দেখিয়ে বড় মনে করে, কেউ বড় বাড়ি দেখিয়ে বড় মনে করে, কেউ গাড়ি দেখিয়ে বড় মনে করে, কেউ সোনা দানা টাকা পয়সা দেখিয়ে বড় মনে করে, কেউ সোনার চেন পরে বড় মনে করে, কেউ সোনার আংটি লাগিয়ে বড় মনে করে, কেউ নিজের ছেলেকে দেখিয়ে বড় মনে করে, কেউ 10 বিঘে 20 বিঘে চাষ করে নিজেকে বড় মনে করে। কিন্তু যেদিন থেকে খবর পেলাম আল্লাহর দরবারে বড় হচ্ছে মুত্তাকিন, তাকওয়া করনেওয়ালা, আল্লাহর দরবারে হচ্ছে বড়, সেদিন থেকে সব ছেড়ে দিয়ে মুত্তাকি হওয়াটা পছন্দ করে তাকওয়া ইখতিয়ার করে নিয়েছে। আল্লাহর দরবারে মুত্তাকিনরা বড়, তাই আমি তাকওয়া ইখতিয়ার করেছি। একবার জোরে বলেন, আর যে জোরে হবে না সুবহানাল্লাহ। 5 নম্বর হুজুর বলছেন সবাই কারো না কারো বদনাম করে। আপনারা করেন না? হ্যাঁ, চিন্তা করে দেখেন, ইশারা ইঙ্গিতেও বদনাম করে, চাষনি বাজে, সবাই বদনাম করে, সবাই বদনাম করে। কেন বদনাম করে জানেন আপনারা? হিংসা। কিসে করে? গাড়ির হিংসা, বাড়ির হিংসা, জায়গার হিংসা, বদনাম। তো হুজুর বলছেন সবাই কারো না কারো বদনাম করে, গীবত করে, বদনাম করে, গীবত করে। কেন করে? হিংসার জন্য। বলে হুজুর বলে আমি হিংসা করা ছেড়ে দিয়েছি। বলে কেন, কি করে ছাড়লে তুমি? বলে আমি যেদিন থেকে খবর পেলাম যে যা পেয়েছে আল্লাহ তাকে দিয়েছে। আমার ফরচুনার কে দিল? আমার দুতলা বাড়ি কে দিল? এসিতে শোয়াই কে? ভালো খাওয়াই কে? হুজুর বলছে যেদিন থেকে খবর পেলাম যে যা পেয়েছে আল্লাহ দিয়েছে, সেদিন থেকে হিংসা করা ছেড়ে দিয়েছি। কারণ যদি হিংসা করি আমি তো আল্লাহর ফাইসাল্লাহ হিংসা করছি, আল্লাহর ফাইসাল্লাতে আমি হিংসা করছি। বলেন আল্লাহর নৈকট্য পাওয়া যাবে? রাজাই পাওয়া যাবে? হুজুর বললেন আমি সব হিংসা করা ছেড়ে দিয়েছি, গীবত করা ছেড়ে দিয়েছি। হিংসা না থাকলে গীবত থাকবে না, হিংসা থাকলে গীবত থাকবে। কথা ঢুকছে? বুঝতে পেরেছে? হিংসা না থাকলে
টাটা বিল্লার এত পয়সা, কেউ হিংসা করে না। তোমাদের কারো হিংসা আছে টাটা বিল্লার প্রতি? কিন্তু গ্রামের একটা দুতলা বাড়ির প্রতি কত হিংসা, গ্রামের একটা বাইক কিনেছে তার প্রতি কত হিংসা। মাথায় ঢুকছে? হিংসা না থাকলে গীবত থাকবে না, হিংসা থাকলে গীবত থাকবে। আর হিংসা কেন করবেন? ওকে তো বাইক আল্লাহ দিল, ও তো 10 বিঘে জমি আল্লাহ দিয়েছে। আপনি জানেন না, কেউ যদি জুবান দিয়ে কোনো গরিব বলে যে একই গ্রামের মানুষ, ওকে আল্লাহ এত বড় লোক করেছে, আমাকে এত গরিব করেছে, আল্লাহ এটা ইনসাফ হলো, সে কাফের হয়ে যাবে। সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কালেমাতুল কুফর অধ্যায় এসেছে, বসিরাতুল্লাহ রুহুল আমিন সাহেব লিখেছেন, কাফের হয়ে যাবে, আল্লাহ মাফ করে। হুজুর বলে আমি সব হিংসা ছেড়ে দিয়েছি, কারণ আমি বুঝতে পেরে গেছি যাকে যা দিয়েছে, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই এই কারণ নাকটা বেঁকা দেখেছে, আল্লাহ ওকে করেছে। কাউকে ফর্সা করেছে দেখেছে, আল্লাহ করেছে। ওই বাচ্চাটা কত ফর্সা রে! হিংসা মেয়েদের মধ্যে আছে না নেই? তোমার বুক ফাটছে কেন? আল্লাহ কত ফর্সা করেছে, তোমার বুক ফাটছে। তুমি আল্লাহর ফাইসালায় মাথা মারতে যাচ্ছ নাকি? আল্লাহর ফাইসালায় মাথা মারতে যাচ্ছ, ঈমান থাকবে তো? আল্লাহ মাফ করে। 6 নম্বর হুজুর বললেন আমি দেখেছি যে সবাই দুশ্মনী করে, সবাই সব একটা করে দুশ্মন তৈরি করে রেখে আছে না নেই? এগুলো সত্য না মিথ্যে বলুন তো? হা হা দিবেন। সবাই দুশ্মনী করে। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, হযরত ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা হুজুর বলছেন আমি দেখলাম সবাই দুশ্মনী করে, সবাই দুশ্মনী করে, সবার একটা একটা করে দুশ্মনী আছে, সবাই একটা একটা করে দুশ্মন আছে। হুজুর বললেন যেদিন থেকে আমি খবর পেলাম, আল্লাহ বলেন যদি দুশ্মনী করতে হয় তাহলে শয়তানের সঙ্গে দুশ্মনী করো। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান, মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। তাহলে আমার আল্লাহ আমাদের দুশমন সিলেক্ট করে দিয়েছে, আমাদের দুশমন সিলেক্ট করে দিয়েছে, আমাদের দুশমন হচ্ছে শয়তান, আদুব্বুম মুবিন, সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। হযরত ফাতেমা হুজুর বলে সবাই দুশমনী করে, কিন্তু আমি খবর পেয়ে গেছি আল্লাহ বলেছে আমাদের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। তাই সবার দুশমনী ছেড়ে দিয়ে আমি শয়তানের সাথে দুশমনী শুরু করেছি। জোরে হবে না সুবহানাল্লাহ? দুনিয়ায় আমরা যাদের করে দুশমন করে রেখেছি, দুনিয়ায় আমরা যাদের করে দুশমন বানিয়ে রেখেছি, সে ভালো কথা বললে আমরা শুনি? আরে বলেন, আপনার বন্ধু যদি বলে ডান দিকে যাও, ধর ডান দিকে, দুশমন যদি বলে ডান দিকে, আপনি বাঁ দিকে যাবেন, তাদের কথা আমরা শুনি না। আমরা শয়তানকে ভুলে গেছি। শয়তানকে বলেন, আমরা শয়তানকে ভুলে গেছি। এই শয়তানকে ভুলে গিয়ে আমরা শয়তানের কথা শুনি, শয়তানের সাথে আমরা উঠা বসা করি। এখন আপনারা সবাই মিলে আমাকে বলেন তো, আমাদের সবচেয়ে বড় দুশমন কে সিলেক্ট করে দিয়েছে? কে বলেন? আমাদের আল্লাহ পাক একটা দুশমনি করি তো আমরা, সবাই তো দুশমনি করে। আমরা দুশমন, আল্লাহ আমাদের দুশমন সিলেক্ট করে দিয়েছে যে আমাদের সবচেয়ে বড় দুশমন কে? শয়তান। তাহলে আমাদের সকলকে দুশমনি করতে হবে কার সাথে? শয়তানের সাথে। কিন্তু আপনারা সবাই মিলে বলেন তো, আর আপনি নিজেই বলেন, আপনি, আপনাকে ইন্ডিকেট করছি, আপনি বলেন আজকে সারাদিন শয়তানের কথা মনে পড়েছে আপনার? তোমার মনে পড়েছে? তোমার মনে পড়েছে? আমরা সারাদিন হলো শয়তানের কথা একবার ভাবিনি, আর আল্লাহর কসম শয়তান এক সেকেন্ডের জন্য আমাদের ভুলে নেই। ও পুরা লক্ষ্য ধ্যান আমরা যাতে গোমরা হয়ে কাফের হয়ে যাই। দুনিয়ার দুশমন তোমাকে জানে মেরে দেবে, শয়তান তোমার ঈমানকে মেরে দেবে, জাহান্নামে অনন্তকালের জন্য নিয়ে যাবে। তাহলে আমাদের সকল দুশমনি করতে হবে কার সাথে? শয়তানের সাথে দুশমনি করতে হবে। আমাদের সবচেয়ে বড় দুশমন হচ্ছে কে? শয়তান। তাই সব দুশমনি ছেড়ে দিয়ে শয়তানের সঙ্গে দুশমনি করেন, শয়তানের সঙ্গে দুশমনি করেন। শয়তান যা বলে তার বিরুদ্ধে কাজ করেন, বলেন ইনশাআল্লাহ। 7 নম্বর, ক নম্বর? 7 নম্বর হুজুর বলছেন সবাই মাল দৌলত কামাতে চায়, সবাই
টাকা চাই, টাকা। সবাই মাল দৌলত কামাতে চায়। কামাতে গিয়ে হালাল হারাম বাঁচে না। কি খাওয়া হলেই হলো, হারাম দেখেন হালাল দেখেন। টাকা হলেই হলো, হারাম দেখেন হালাল দেখেন। শুনছেন? আজকে আমাকে কিছু হারাম পয়সা দিয়ে বায়াত হয়েছে, মুরিদ হয়েছে, বলে হুজুর এই হারাম পয়সা অনেক টাকা দিয়ে গেছে, হারাম হারাম। এখন যদি শুধু টাকাটা দেখি, শুধু টাকাটা দেখি, তাহলে হারামও দেখবো নি হারামও দেখবো, একই তো। হারাম টাকাও বিরিয়ানি হবে, হালাল টাকাও বিরিয়ানি হবে। হারাম টাকায় বিরিয়ানি যে স্বাদ, হালাল টাকার বিরিয়ানি কি স্বাদ আলাদা হবে? একই স্বাদ। এই হারাম হালাল বাঁচাবে কে? তাকওয়া, মুত্তাকিন, আল্লাহর ভয়। তো যাই হোক, অন্য কথা। হুজুর বলছেন সবাই মাল দৌলত, ধন দৌলত কামাতে চায়, কামাতে গিয়ে হারাম হালাল দেখে না। টাকা হলেই হলো, সুদের টাকাও দেখে নেই। লটারির টাকা দিচ্ছে, সব লটারি কাটে আপনার এলাকায়। আরে কথা বলেন না। হারাম লটারির টাকাটা কি? জোরে বলে। লটারির টিকিট কি? সন্দেহ আছে না? চিল্লে বলো। হারাম বিক্রি হয় কোথায়? আপনাদের হাটে কি ঘটপুকুরে বিক্রি হয়? আচ্ছা, মুসলমানরাই দোকান করে রেখেছে। তা শুধু যদি মানুষ তাহলে কি দেখছে? শুধু টাকা, হারাম হালাল দেখে না। হুজুর বলছেন আমি ছেড়ে দিয়েছি, সব ছেড়ে দিয়েছি, কারণ আমি খবর পেয়েছি রেজেক আল্লাহ ঠিক করে দেয়। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না কিয়ামত কবে হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না পানি কবে হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না কবে মরবে, আল্লাহ ছাড়া কেউ জানে না মায়ের পেটে বাচ্চা কেমন আছে। ছেলে মেয়ে বলা যায়, কিন্তু পাগলা হবে না ভালো হবে, কানা হবে না খুরা হবে, কালা হবে না বুবা হবে, কেমন ছেলে এ আল্লাহ ছাড়া কেউ জানে না। আর 5 নম্বর, কে কখন কোথায় কি খাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। এর নবীর উম্মত উম্মতিরা, হাতে মাসাম বলে মানুষ শুধু কামাতে চায়, হারাম হালাল দেখে না। কিন্তু আমি খবর পেয়েছি রেজেকের মালিক হচ্ছে আল্লাহ। কে কি খাবে রেজেকটা দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে রেখেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। রেজেকের মালিক কে? আল্লাহ। রেজেকের মালিক হচ্ছে আল্লাহ। অতএব আমাদের সকলকে আল্লাহর উপরে ভরসা করতে হবে। হারাম হালাল মিশিয়ে ফেললে হবে না, হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালাল খেতে হবে। এখন বেশিরভাগ পয়সায় হারাম ঢুকে গেছে, শুনছেন আপনারা? আমি সেবার এক জায়গায় গিয়েছি, আল্লাহর কসম বলছি, মানে ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, শুকর আদায় করে বলছি, খানটা ফল দিয়েছে আমার, ঠিক ছন্দযুক্ত খাবার। ইমাম গাজ্জালী হুজুর মিনহাজুল আবেদিন কিতাবে একটা অধ্যায় করেছে, খাবার অধ্যায়। আমার সন্দেহ হয়েছে, বাড়িওয়ালাকে কানে, শোনো লোন ফল নিয়েছেন? বলে হুজুর গ্রুপ লোন চলছে। বলছে, বলে হুজুর ফলে কোনো অসুবিধা নেই? বলে হ্যাঁ গো বাবা, এক বড় তামার হাড়িতে 1 ফুটা পিসাব ফেলে দিয়ে দেখবে কি হয়। তোমার হারাম ঢুকে গেছে, সুদের কারবার তুমি করো, তোমার বাড়িতে খাওয়া যাবে না, শরিয়ত নিষেধ করে দিয়েছে। ঢুকছে। তারপরেই দেখি ইমাম সাহেব যে ছুটিয়ে খেয়ে নিল। কিছু মনে করেন না, আমি তো 8 ঘন্টা 2 ঘন্টার হুজুর, ইমাম সাহেব তো সারা বছরের হুজুর। তিনাদের খেয়াল রাখতে হবে যে কি হচ্ছে। কটা বাড়িতে সুদ চলছে? মসজিদ কটা? একটাই মসজিদ। ঘর কটা? 120টা। তাহলে এই মসজিদের আন্ডারে 120টা ঘর। এই 120টা ঘরের দায়িত্ব ইমাম সাহেবের। কটা সুদখোর আছে, কজন এ খায়, কজন গাঁজা খায়, কজন মদ খায়, তাকে দাওয়াত দিতে হবে স্পেশাল ভাবে, নুক্কে নুক্কে বলতে হবে। আর মাঝে মাঝে জুম্মার দিন হোক, এমনি ওয়াজের মজলিসে ওপেন ভাবে, খবরদার বাবা সুদ খেও নি, আর কানে সুদ খেও নি বাবা, হিসাব রাখতে হবে, তোমার বাড়িতে খাবো নি আমি। রুজির মালিক কে? এখানে খাবো নি, আল্লাহ অন্য জায়গায় রুজির ব্যবস্থা করবে না? করবে না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি,
আল্লাহকে সাক্ষী। সেবারে খাইনি আমি। হঠাৎ করে একটা ভাই ফোন করলো আমাকে, হ্যালো কোথা, বলে আমি আছি দাঁড়িয়ে, তাড়াতাড়ি আসো। খাইনি আমি। কোথাও অন্য একটা জায়গা, এইটা অন্য জায়গা, অন্য জায়গায়। ওরা আবার চুলের কারবার করে। কিসের কারবার? মানুষের চুল বিক্রি করে। আমি খাইনি। খিদেও লেগেছে কিন্তু কন্ট্রোল করেছি, খাইনি। ফোন করেছে তাড়াতাড়ি এসো। সে দেখি আল্লাহকে সাক্ষী কত রকমের খাবার। কে খাওয়ালো? আল্লাহ। তুমি এক জায়গা থেকে সরে আসবে, আবার আল্লাহ অন্য জায়গায় আরো উমদা, আরো ইজ্জতওয়ালা, আরো সম্মানওয়ালা খাবার ব্যবস্থা করে দেবে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর বিরম্বত উম্মতিরা, তাই 7 নম্বরে হযরতে ফাতেমা সামরা রাহমাতুল্লাহ আলাইহা তিনি বর্ণনা করছেন যে সবাই মাল ধন দৌলত কামাতে চায়, এর মধ্যে হালাল ও হারাম বাঁচা ভুলে যায়, হালাল হারাম বাঁচা ভুলে যায়। আল্লাহ পাকের দরবারে আরজু তামান্না করে হালাল হারাম ভুলে যায়। হযরতে ফাতেমা সামরা বলে, আমি আল্লাহ পাকের দরবারে খবর পেয়ে গেলাম, তাই আমি সমস্ত খাবার হারাম ছেড়ে দিলাম। কারণ খবর পেয়ে গেলাম রুজির মালিক হচ্ছে আল্লাহ। বনের পশুটাকে আল্লাহ খাওয়ায়, বনের হরিণটাকে আল্লাহ খাওয়ায়, বনের বাঘটাকে আল্লাহ খাওয়ায়, সমুদ্রের মাছটাকে আল্লাহ খাওয়ায়, ওই সমুদ্রের তলার পোকাগুলোকে আল্লাহ খাওয়ায়, আমাদের ঘরের পিঁপড়েগুলোকে আল্লাহ খাওয়ায়, মশা মাছিগুলোকে আল্লাহ খাওয়ায়। এদের করে যদি আল্লাহ খাওয়ায়, এরা তো কোনো মাল জমিয়ে রাখে না। আল্লাহ পাক এদের মুখে রুজি দিয়ে দেয়, এদের মুখে রুজি দিয়ে দেয়। যদি এরা রুজি পায়, তাহলে আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা হয়ে রুজি কি পাবো না? সৃষ্টির সেরা হয়ে রুজি কি পাবো না? আমরাও যদি আল্লাহ পাকের দরবারে আরজু তামান্না করে আল্লাহ দেবে আশা করতে পারি, আমার আল্লাহ আমাদেরও রুজির ব্যবস্থা করে দেবে। 1000 বছর কেটে গেল, মক্কার মানুষরা যখন হুজুর পাকের জানি দুশমন হয়ে গেল, মদিনার মানুষ সেই সময় হুজুর পাকের জন্য দাব্বা যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কেমন আছে না? কারণ মদিনার মানুষেরা ঘরে সব আওরাত থাকে, কিছু কম বেশি। মদিনার মানুষেরা 1000 বছর ধরে আমার রাসূলুল্লাহর অপেক্ষা করছেন। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? কারণ এই সব মানুষ ওই 4000 আলেমের আওলাদ, 5000 60000 10000 যারা 1000 বছর আগে রাসূলুল্লাহর দিওয়ানা ছিল, নবীর জন্য জান দিতেও রাজি ছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হয়ে গেল। আব্দুর রহমান বিন আওফ খবর পেলেন, শুনছেন আপনারা, যে খবর নবী তো আসছে। তুব্বা বলে চিঠিটা তো গ্রামে ঢুকলে বলবেন এটা মুসলমানদের পাড়া, এখানে সুদ চলে না, যাও বেরিয়ে যাও। সে মুসলমান কই? সে মুসলমান কোথায়? হ্যাঁ, বন্ধন থেকে বাঁচবেন আপনি আপনার ঘরটাকে ঠিক করে। কি বললাম? কুয়ান ফুসাকুম ও আহলিকুম নারা। নিজে বাঁচো, কুয়ান ফুসাকুম ও আহলিকুম নারা। নিজে বাঁচো, নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাও। তুমি তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার বাপ, তোমার মা, তুমি তোমার ঘরটাকে বাঁচাও না। এরকম মুসলমান প্রতিটা যে যার ঘরগুলোকে বাঁচালে গোটা কমকে কম, পাড়াকে পাড়া, দেশকে দেশ তো আল্লাহর আযাব থেকে বেঁচে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, পারবেন না বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ মাফ করেন। খবরদার এই সুদের কারবার করতে দেবেন না, বলেন ইনশাআল্লাহ। 8 নম্বর হুজুর বলছে, শেষ নম্বর এটা হয়ে গেল। হুজুর বলছেন আমি দেখেছি সবাই মখলুকের উপরে ভরসা করে। কার উপর ভরসা করে? ভরসা হচ্ছে 4 প্রকারের। কয় প্রকারের ভরসা? কয় প্রকারের? 4। 1 নম্বর ভরসা হচ্ছে মখলুকের উপরে ভরসা, ছেলের উপরে। বলে আমার গরু যতক্ষণ আছে আমার অসুবিধা নেই, আছে না নেই? গরুর দুধ দিয়ে খাই, মখলুকের উপর ভরসা করে। 2 নম্বর মাল ধন দৌলতের উপর ভরসা করে। 10 বিঘা জমি যতক্ষণ আছে আমার চিন্তা। 3 নম্বর নিজের শক্তির উপরে। কিসের উপরে? নিজের। বলে আমার যতক্ষণ গায়ে শক্তি আছে আমি মুটেগিরি করেও খেয়ে নেবো। এরকম কথা হয় না, হয় না? মাচাই বসে বসে
লোকের উপরে ভরসা করে, কিন্তু আমি খবর পেয়ে গেলাম আমার আল্লাহ পাক বললেন, খবর পেয়ে গেলাম আমার আল্লাহ পাক বললেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি হুয়া হাসবুন, যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট, যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট। তাই হাতেম আসাম বলে আমি সমস্ত ভরসা আছে আল্লাহর উপরে ভরসা শুরু করে দিয়েছে, আল্লাহর উপরে ভরসা করে দিয়েছে। যে আল্লাহর উপরে ভরসা করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। যেটা হবে না সুবহানাল্লাহ। আমরা সকলে কার উপরে ভরসা করব? আল্লাহর উপরে। কার উপরে ভরসা করব বলেন? আল্লাহর উপরে। এই যে আমি 8টা পয়েন্ট বললাম, 8টা পয়েন্ট যেটা বললাম, সবাই কাউকে না কাউকে ভালোবাসে, এটা মিলেছে না মেলে নেই বলেন? একটু সারা শব্দ দেন, মিলেছে না? সবাই আশায় বেঁচে আছে, এটা মিলেছে না মেলে নেই? আমি দেখেছি এগুলোই তো আমাদের, এই 8টা জিনিস আমাদের শুধরে নিলেই আমরা আল্লাহর নৈকট্য পেয়ে যাবো একবার, জোরে বলেন। হ্যাঁ, সমস্ত দুনিয়ার ভালোবাসা ছেড়ে দিয়ে নেক আমলকে ভালোবাসতে হবে, বলেন ইনশাআল্লাহ। সব আশা ছেড়ে দিয়ে আল্লাহর ভালোবাসা ও ভয় দিলের মধ্যে রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। সব মাল দৌলত জমা করা বাদ দাও, আল্লাহর সঙ্গে প্রেম করো, কেন সব ফানা হয়ে যাবে, আল্লাহ বাঁকা থাকবে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার নিজেকে বড় মনে করুনি, তাকওয়া হও, তাকওয়া করো, ভয় খাও, আল্লাহর ভয়ে বেঁচে বেঁচে চলো, আল্লাহকে বড় করে দেবে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বদনাম করা, হিংসা করা বন্ধ করো। যে যা পেয়েছে আল্লাহ দিয়েছে, আল্লাহর ফয়সালায় কেন তুমি মাথা মারছো? আল্লাহ দিয়েছে, বলেন ইনশাআল্লাহ। সব দুশ্মনী ছেড়ে দিয়ে শয়তানের সঙ্গে দুশ্মনী করেন, বলেন ইনশাআল্লাহ। আর হারাম হালাল বেঁচে চলেন। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ তোমাকে যখন দুনিয়ায় পাঠিয়েছে তোমাকে খাওয়াবে আল্লাহ, তুমি বেশি চিন্তা করোনি, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হাতেম আসাম শেষ বেলায় বললেন যে খবরদার মখলুকের উপর ভরসা করুনি, সবাই মখলুকের উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহই যথেষ্ট হয়ে যাবে, একবার জোরে বলেন। আর জোরে হবে না?